আমার স্কুলে যারা ক্লাসমেট ছিল তাদের প্রায় 70% পড়েছিল কমার্স। কিন্তু আপনি এটা জেনে আশ্চর্য হবেন যে এই যে কমার্স বলে একটা আলাদা স্ট্রিম, সেটা কিন্তু আমাদের ভারতবর্ষে খুব বেশি দিন হয়নি। 1903 সালে ইংরেজ সরকার প্রেসিডেন্সি কলেজে একটা সিনিয়র কোর্স শুরু করে ইন কমার্শিয়াল স্টাডিজ। 2 বছর পরে সেটা একটা কোর্স থেকে হয়ে ওঠে একটা ইনস্টিটিউট, দ্য গভর্নমেন্ট কমার্শিয়াল ইনস্টিটিউট, ভারতবর্ষের সব থেকে পুরনো কমার্শিয়াল ইনস্টিটিউটগুলোর মধ্যে একটি। এবং সেই ইনস্টিটিউট আজও আছে, যদিও আপনি আর আমি সেটাকে একটা অন্য নামে চিনি। আপনি আর আমি সেটাকে চিনি অ্যাজ দ্য গোয়েনকা কলেজ। কিন্তু এই গোয়েনকা কলেজ নামটা কি করে হলো? গভর্নমেন্ট কমার্শিয়াল ইনস্টিটিউট 1905 সালে তৈরি তো হয়েছিল, কিন্তু আগামী 50 বছর এই ইনস্টিটিউটের কোনো পার্মানেন্ট ক্যাম্পাস ছিল না, কখনো এখানে তো কখনো ওখানে। তবে এই গভর্নমেন্ট কমার্শিয়াল ইনস্টিটিউটের গভর্নিং বডির একজন মেম্বার ছিলেন রায় বাহাদুর স্যার বদ্রি দাস গোয়েনকা। কে এই স্যার বদ্রি দাস গোয়েনকা? সহজে বুঝিয়ে দিচ্ছি। আমাদের যে আরপিএসজি গ্রুপ, তার চেয়ারম্যান হচ্ছেন সঞ্জীব গোয়েনকা। সঞ্জীব গোয়েনকার বাবা হচ্ছেন রমাপ্রসাদ গোয়েনকা। তার নামের ওই রমাপ্রসাদ থেকেই আরপিটা এসছে আরপিএসজিতে। রমাপ্রসাদ গোয়েনকার বাবা হচ্ছেন কেশব প্রসাদ গোয়েনকা, আর কেশব প্রসাদ গোয়েনকার বাবা মানে সঞ্জীব গোয়েনকার গ্রেট গ্র্যান্ডফাদার হচ্ছেন স্যার বদ্রি দাস গোয়েনকা। স্যার বদ্রি দাস নিজে অনেক দিক দিয়েই ব্যতিক্রমী ছিলেন। তিনি ছিলেন প্রথম মারওয়াড়ি যিনি প্রেসিডেন্সি কলেজ থেকে গ্র্যাজুয়েট করেন। ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান ছিলেন এবং পরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার প্রথম চেয়ারম্যান হন। তো উনি গভর্নমেন্ট কমার্শিয়াল ইনস্টিটিউটের গভর্নিং বডিতে থাকতে থাকতে বলেছিলেন যে এটাকে যদি একটা পুরোদস্তুর কলেজ করে দেওয়া হয় তাহলে উনি আর্থিকভাবে সাহায্য করতে প্রস্তুত। 1948 সালে বিধান রায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রস্তাবকে বাস্তবায়িত করা হয়। স্যার বদ্রি দাস সেই সময় 6,25,000 টাকা দান করেছিলেন এই কলেজকে। বাকি প্রয়োজনীয় টাকা দেয় সরকার। আর 1955 সালে 210 বিবি গাঙ্গুলি স্ট্রিটের ক্যাম্পাস তৈরি হয়। স্যার বদ্রি দাসের কথা মনে রেখেই নতুন কলেজের নাম হয় দ্য গোয়েনকা কলেজ অফ কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। আর এইভাবেই কলকাতার একটি কলেজের সঙ্গে জড়িয়ে যায় গোয়েনকা পরিবারের নাম। কলকাতার ইতিহাসের ব্যাপারে আপনার যদি আরও প্রশ্ন থাকে করে যেতে পারেন কমেন্টসে, এবং এরকম আরও অনেক গল্প শুনতে হলে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।